আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার মুমিন ওই মুমিন যার জবান থেকে, যার হাত থেকে অপর মুমিন নিরাপদ থাকে। মানুষ সামাজিক জীব, সমাজে সে বাস করে, বিচরণ করে, একে অপরের সাথে সে উঠা বসা করে, তার আচরণ উচ্চারণ অপরের সাথে পেশ হয়। কাজেই অনেক সময় অনাকাঙ্ক্ষিত হোক ইচ্ছাকৃত হোক অপর ভাই কষ্ট পায়। সেই কষ্ট লাঘবের জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, প্রকৃত মুমিন সে যার জবান থেকে, যার হাত থেকে অপর মুমিন নিরাপদ থাকে। উলামায়ে কিরাম ফতোয়ার কিতাবে লিখেছেন, এই কষ্ট দেওয়া কবিরা গুনাহ, বড় গুনাহ, যেটা তওবা ছাড়া মাফ হবে না। হাদিস পাকের মধ্যে আসছে, মসজিদে জামাতের সাথে শরীক হওয়া সুন্নতে মুআক্কাদা, অত্যন্ত ওজনী একটা বিষয়। সুন্নতে মুআক্কাদা ওজনী একটি ইস্তেলাহ, পরিভাষা, ফিকহি পরিভাষা। এই মাসালার পাশাপাশি ফুকাহায়ে কেরাম এটাও বলেছেন, কোন মানুষ যদি এমন হয় তার শরীর দুর্গন্ধযুক্ত, এমন কোন অসুখে ভুগছেন যে শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, সে মসজিদে গেলে তার পাশে কেউ বসতে চায় না, নামাজ পড়তে চায় না, এই ব্যক্তির জন্য মাসআলা হলো তার মসজিদে যাওয়া নাজায়েজ এবং গুনাহ। দেখুন ইসলাম কত শালীন, যে একজন মানুষের জন্য মসজিদে যাওয়াটা সুন্নতে মুআক্কাদা সাধারণভাবে, কিন্তু যখন সে তার দ্বারা অপর ভাই কষ্ট পাবে, অপর নামাজি তার কাছে বসতে চাইবে না, তার পাশে দাঁড়াতে চাবে না, তো এই ব্যক্তির মসজিদে যাওয়াটা সুন্নতে মুআক্কাদা নয়, বরং যাওয়াটাই গুনাহ, নাজায়েজ। তাহলে বোঝা গেল ইসলামের শালীনতা কত গভীর। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা মানুষ এমন যিনি দিনভর রোজা রাখে, রাতভর নামাজ পড়ে, কিন্তু তার প্রতিবেশীকে সে কষ্ট দেয়, সে বড় দিনদার, আল্লাহকে খুশি করার জন্য এগুলা করে, তবে প্রতিবেশীকে সে কষ্ট দেয়, তার ব্যাপারে আপনার কি ফয়সালা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা জাহান্নামী। চিন্তা করুন, সে আল্লাহকে রাজি খুশির জন্য কত কষ্ট করে রোজা রাখছে, লাগাতার সে রোজা রাখে, সারা রাত সে নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু বান্দাকে নারাজ করে সে আল্লাহকে পাইতে চায়। ইসলামী শরিয়া বলে যে বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী, হিয়া ফিন্নার, সে জাহান্নামী। আমরা ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক অনেক সময় গাড়ি পার্কিং করি এমন একটা স্থানে, চাইলেই আমি একটা ভালো করে রাখতে পারতাম যাতে অন্যের কষ্ট না হয়, কিন্তু করে রাখছি, পিছনের মানুষ কত কষ্ট করতেছে, অথচ সামনে আমি গাড়িটা এমন ভাবে করছি পিছনের মানুষ জাম বেজে গেছে, আমি কষ্টের কারণ হিসেবে দাঁড়িয়েছি। এটা কবিরা গুনাহ হবে। অনেক সময় এগুলাকে আমরা গুনাহ মনে করি না, শুধু সুদ খাওয়াকে গুনাহ মনে করি, মিথ্যা কথাকে গুনাহ মনে করি, এগুলাকে গুনাহ মনে করি। হাদিসের কিতাবের মধ্যে আসছে, হাজরে আসওয়াদকে চুমা দেওয়া এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুমা দিয়েছেন, সাহাবায়ে কিরাম চুমা দিয়েছেন, কিন্তু উলামায়ে কিরাম কিতাবের মধ্যে লিখছেন, কেউ যদি হাজরে আসওয়াদ চুমা দিতে যায় অপরকে কষ্ট দেয়, ধাক্কাধাক্কি করে, এই ধাক্কাধাক্কি করিয়া যদি সে এই সুন্নত আদায় করে, এইটা কবিরা গুনাহ হবে। এই জন্য উলামায়ে কিরাম লিখছেন যে খুব ভিড় হয় তওয়াফকারীদের জন্য, দূর থেকে শুধু হাজরে আসওয়াদের দিকে হাত দিয়ে ইশারা করে, এটাকে ইসতিলাম বলে, এইটাই যথেষ্ট। কারণ অপর ভাইকে কষ্ট দিয়া এই চুমা ইসলামে স্বীকৃত না। অনেক সময় আমাদের এমন হয়, ছোট একটা মাহফিল বা মসজিদে অল্প কিছু মানুষ বয়ান শুনতেছে, মসজিদের ভিতরের মাইকটা চালু করলেই হয়, কিন্তু চতুর্দিকে মাইকগুলা, বাইরের মাইকগুলা চালু করা আছে, এত বিকট আওয়াজ হচ্ছে, মানুষ মনোযোগের সাথে শুনছেও না,
এমনও মানুষ আছে, কেউ অসুস্থ আছে, কেউ রোগী আছে, যাদের কষ্টের কারণ হয়ে গেছে। যতই আপনি দিনের কথা বলেন, কিন্তু যদি মানুষের কষ্টের কারণ হয়, এটা নাজায়েজ, এটা কবিরা গুনাহ। অতএব আমাদের এগুলা পরহেজ করা আবশ্যক। হাদিসে পাকের মধ্যে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনার জমানায় একজন বক্তা উঁচু আওয়াজে বক্তব্য দিত। তো সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরার পাশে বসে উঁচু আওয়াজে বক্তব্য দেয়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা খবর দিয়া মানা করলেন, তো উনি বিরত হয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার পাঠানো হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, তোমার যদি বক্তব্য দিতে মন চায়, ওয়াজ করতে মন চায়, ভিন্ন কোনো স্থানে যাও, এখানে তো ওনার কষ্ট হচ্ছে, উনি তো উম্মাহাতুল মুমিনিন, রাসূলের বিবি, আমাদের সম্মানের পাত্র। বাস সে অন্যদিকে বয়ান করছে। কিছুদিন পর আবার ওই একই জায়গায় এসে উঁচু আওয়াজে বয়ান করা শুরু করছে। দ্বিতীয়বার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে পাঠালেন এবং বললেন, যে নেক্সট টাইম তোমাকে যদি এভাবে দেখি এখানে বয়ান করতে, আমি তোমার কঠোর শাস্তি দেব। চিন্তা করুন, বয়ান ভালো জিনিস, কিন্তু কাউকে কষ্ট দিয়া, কারো পেরেশানির কারণ হওয়া, এটা শরিয়া সাপোর্ট করে না। সালাম, এক মুসলমান অপর মুসলমানকে আমরা সালাম দেওয়া সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালাম দিতেন, কিন্তু কেউ খাবারে বসছে, আপনি যায় সালাম দিলেন। কেউ তেলাওয়াত করতেছে কোরআন, সালাম দিলেন, এটা কষ্টের কারণ। তেলাওয়াতটা বন্ধ করে আপনার সাথে কথা বলতে হবে। অনাকাঙ্ক্ষিত ভাবে সে কষ্ট পেয়ে হইলেও আপনার জন্য হয়তো সালামের জবাবটা দিবে, কিন্তু আপনার দেওয়াটা অনুচিত, ফিকহের কিতাবে আছে। অনেক সময় মাসআলা আছে কিতাবের মধ্যে, কোরআন তেলাওয়াত উঁচু আওয়াজে করা বেশি সওয়াবের কারণ। কেউ যদি ছোট আওয়াজে তেলাওয়াত করে সেও সওয়াব পাবে, কিন্তু বেশি উঁচু আওয়াজে সুন্দর লাহানে কোরআন যদি পড়ে সওয়াব বেশি। ওই মাসালার মধ্যে উলামা ইকরাম লিখছেন, কেউ যদি এই উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত এমন ব্যক্তির পাশে করে, যেই ব্যক্তির নামাজে ডিস্টার্ব হচ্ছে, একজন পড়াশোনা করতেছে, তার পড়াশোনায় খলল হচ্ছে, একজন ঘুমাচ্ছে, তার ঘুমের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, তো এই উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করাটা গুনাহ হবে। অথচ কোরআন আল্লাহর কালাম, কিন্তু বেজাগাই হওয়ার কারণে এখানে গুনাহ হবে। ওরকম কোরআন তেলাওয়াত যদি কেউ বা তাসবিহ, জিকির, খুব জিকির শিখছেন, ওনার পীর সাহেব ওনাকে জিকির করতে বলছে, কিন্তু জিকির এমন ভাবে শুরু করছে নামাজিরা নামাজ সুন্নত পড়তে পারছে না, ওনার আওয়াজের ঠেলায়, এটা গুনাহ হবে। তোমার এই জিকিরের দ্বারা আল্লাহ পাওয়া যাবে না, বরং এমন স্থানে জিকির করতে হবে যেখানে মানুষের ডিস্টার্ব না হয়। এতটুকু আওয়াজ করা যাবে যে আওয়াজ অন্যের ক্ষতির কারণ না হয়, কষ্টের কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে আশরাফ মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা। তার প্রতিটি আচরণ, উচ্চারণ, চলন বলন এমন হতে হবে যে তার দ্বারা অপর মানুষ কষ্টের শিকার না হয়। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করে।